This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায়দান ৩২,০০০ চাকরি থাকবে না বাতিল হবে, কাল রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কথা বলবে এই নিয়ে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, তাহলে এই যে ৩২,০০০ চাকরি থাকবে নাকি বাতিল হবে, এই যে ৩২,০০০টা ভবিষ্যৎ তাকিয়ে থাকবে কাল? কার্যত শুধু ৩২,০০০ যারা অপ্রশিক্ষণপ্রাপ্ত ছিল এবং যাদের চাকরি বাতিল হয়েছিল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে, শুধুমাত্র সেই ৩২,০০০ নাকি গোটা ৪২,৯৪৯। তার কারণ বিকাশ ভট্টাচার্য মূল মামলাকারীর আইনজীবী, তারা প্রশ্ন তুলেছিলেন গোটা প্যানেলটাকে নিয়ে। যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষা আদতে ছিল বেআইনি এবং সেক্ষেত্রে গোটা প্যানেল যদি বাতিল হয়, তার কারণ বারবার তারা সেই আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে কে আসলে সঠিকভাবে যোগ্য কে অযোগ্য সেটা বিচার করার কোনো উপায় এই মুহূর্তে আর নেই। ফলে গোটা ৩২,০০০ শুধুমাত্র যারা অপ্রশিক্ষণপ্রাপ্ত তাদের, নাকি গোটা প্যানেল অর্থাৎ ৪২,৯৪৯ সকলেরটাই বাতিল হয়ে যাবে, সেটা রায়দানের অপেক্ষা। আগামীকাল বেলা ২টোর সময় বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি ঋতব্রত কুমার মিত্র, তাদের ডিভিশন বেঞ্চে এই রায় হবে। এবং যদি একবার প্যানেল বাতিল হয়ে যায়, তাহলে একদিকে যেরকম ভাবে ৪২,৯৪৯ জন শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎ থাকছে, পরবর্তী সময় ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ১৬,৫০০ নিয়োগ করেছিলেন তাদের যে চাকরি, সেটা প্রশ্নের মুখে পড়বে। এবং তুমি জানো এই সময় অজস্র শিক্ষক শিক্ষিকারা তারা বিএলওর কাজে নিযুক্ত হয়েছেন, সেক্ষেত্রে কি হবে কাজটা, সেটা নিয়েও প্রশ্ন উঠবে। বেশ, নজর থাকবে। ধন্যবাদ শ্রাবন্তী। রাজ্যে অসংগৃহীত এনিউমারেশন ফর্মের সংখ্যা ছাড়ানো ৪৭ লক্ষ। এখনো পর্যন্ত ২২,৪৫,০০০ মৃত ভোটারের হদিশ। নিখোঁজ ভোটারের সংখ্যা ৬,৭৬,০০০। ভোট কেন্দ্র পরিবর্তন করেছেন ১৬,৫৩,০০০ ভোটার। ডাবল এন্ট্রির সংখ্যা ১,০৭,০০০। খবর নির্বাচন কমিশন সূত্রে। আর এবার ভাঙড়ের দিকে নজর রাখা যাক। ভাঙড়, সেই ভাঙড় আছে ভাঙড়ে। ফের তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে উত্তেজনা। ভাঙড়ের রানীগাছি এলাকায় দুপক্ষের সংঘর্ষ এবং সেই সংঘর্ষে আহত বেশ কয়েকজন বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। সংঘর্ষে জেরে মাথা ফাটলো রানীগাছি বুথের তৃণমূল আহ্বায়ক রিয়াজুল ঘরামির। ছবিটা দেখুন। তুমুল চাঞ্চল্য এলাকায় আমি আমাদের প্রতিনিধি সত্যজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ থেকে জানতে চাইবো যে ঠিক ঘটনা কি ঘটলো যে এরকম পরিস্থিতি তৈরি হলো দুপক্ষের মধ্যে। দেখো, পুলিশ এবং স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে ভিটে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল এই ভাঙড়ের রানীগাছিতে। মঙ্গলবার সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে গিয়ে বাঁশ কাঠ নিয়ে চড়াও হয় এবং মারধরের ঘটনা ঘটে। এই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ভাঙড় থানার পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। যেমন আহত হয়েছেন রেজাউল ঘরামি, তার পরিচয় তিনি তৃণমূলের ওই এলাকার কনভেনার। পাশাপাশি আরো যারা বিরোধী পক্ষের আহত হয়েছেন, আলম হোসেন শিকারি, তিনি যেটা বলছেন যে তিনিও তৃণমূল করেন, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে না তার আহত কনভেনার রেজাউল ঘরামি। সেই বিষয়টির দিকে অবশ্যই নজর থাকবে সত্যজিৎ, নজর রাখো। ধন্যবাদ। কোচবিহারে সিপিএম এর দুটি দলীয় দপ্তরে ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বামেদের। কোচবিহার ১ নম্বর ব্লক দপ্তর ও পানিশালা গ্রাম পঞ্চায়েতের দলীয় দপ্তর তছনছের অভিযোগ। দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিপিএম এর। প্রতিবাদে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও সিপিএম নেতাকর্মীদের। ঘটনার তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিকে নজর রাখা যাক। সোনার ব্যবসায়ীকে খুনের ঘটনায় বিধাননগর পুলিশের কাছে হাজিরা দিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। হাইকোর্টে মামলা দায়ের করল রাজ্য সরকার। জাল নথি দিয়ে নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন এই অভিযোগ পুলিশের। সোনার ব্যবসায়ীকে খুনের ঘটনায় বিধাননগর পুলিশের কাছে হাজিরা দিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।
জানবো আরো বিস্তারিত, আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, স্বপন কামিল্লা খুনের ঘটনায় জামিনে মুক্ত বিডিও প্রশান্ত বর্মন কিন্তু আজ হাজিরা দিলেন বিধাননগর দক্ষিণ থানায় এবং তারপরে বিধাননগর গোয়েন্দা শাখায়। প্রথমে তিনি বিধাননগর দক্ষিণ থানায় সন্ধ্যে 7:30 নাগাদ ঢোকেন, সেখানে হাজিরা দেন এবং 8:10 বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরিয়ে বাইকে চেপে সেখান থেকে সিধে উত্তর বিধাননগর থানার দোতলায় যে বিধাননগর গোয়েন্দা শাখা আছে সেখানে হাজিরা দেন এবং 8:45 বেরোন এবং বেরোনোর সময় তিনি জানান যে আদালতের নির্দেশ মেনে তিনি হাজিরা দিতে এসেছেন এবং হাজিরা দিলেন এবং তারপরে তিনি বেরিয়ে গেলেন। বেশ, নজর রাখো। ধন্যবাদ। তৃণমূল নেতার হাতে ভিটে মাটি খুইয়ে মেয়র রোডের গান্ধী মূর্তির সামনেই ধর্নায় ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত জওয়ান। নদিয়ার হাঁসখালির তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে জমি বাড়ি দখলের অভিযোগ। প্রতিবাদী সস্ত্রে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান অবসরপ্রাপ্ত জওয়ানের। 2005 সালে হাঁসখালির বগুলা গ্রামে জমি কিনে বাড়ি করেন শঙ্কর কুমার মজুমদার। ভুয়ো কাগজ বের করে সেই জমি ও বাড়ি দখলের অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান ও স্থানীয় তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। পুলিশ ও মহকুমা শাসককে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের। এই হচ্ছে বাড়িটা ভাঙার আগে, অর্থাৎ এভাবে বাড়ি ভাঙার কাজ শুরু হয় এবং এভাবে দখল করে বাড়ি তৈরি করে ফেলানো হয়েছে এবং অভিযোগ হাঁসখালির লেখাই রয়েছে ব্যানারে, যেখানে লেখা রয়েছে যে স্থানীয় এক ব্যবসায়ী এবং তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি জালিয়াতি করে একটি দল তৈরি করে তার বাড়ি দখল করেছে। স্বাভাবিকভাবেই নিজের ভিটে মাটি হারাতে হয়েছে, প্রতারিত হয়েছেন এবং তারপরে সে রাস্তায় দাঁড়িয়েছেন। দেশের জন্য সেবা করে এখন তাকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে নিজের ভিটে মাটি ফেরানোর জন্য। অসহায় তারা, চোখে জল ফেলছেন। আদৌ তাদের এই আবেদন, তাদের এই কাকুতি মিনতি প্রশাসনের কাছে কি পৌঁছাবে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আর এই প্রশ্ন তুলছেন খোদ বঞ্চিতরাই। ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। কোর্টে গিয়ে আমি 144 সার্ভ করি এবং ওসিকে তার পরের দিনই এসে দিয়ে দিই, আপনাকে 144 দেওয়া হলো, বাড়িটা বাঁচান। আর আমার এই দলিল উনি নিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমার হয়ে কোনো কাজ করেনি। আর ও কি করেছে, ওই 2018 20 থেকে 25 তারিখ থেকে 2022 পর্যন্ত তৃণমূলের লোকেদের হেল্প করে গেছে যে ভেঙে ফেলো, ভেঙে নতুন বাড়ি বানিয়ে ফেলো। এটা থানার ওসি? থানার ওসি। তৃণমূল এরা কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে। লাস্টে একজন মিলিটারির এক্স আর্মি যারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করার শপথ নিয়েছে, শত ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে তারা তাদের ডিউটি করেছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য, আজ তাকে এই গাছতলায় বসে থাকতে হচ্ছে। এটা বড় দুঃখের, এটা দুর্ভাগ্যের। আমি বলেছি যে আমি আমার দলকে জানাবো, আমি আমাদের লিগ্যাল সেলের সাথে কথা বলবো, কারণ এখানে বসে থেকে এই সরকারের কাছ থেকে কিছু আশা করা যাবে না, লাভ হবে না। বাঁচার একটাই রাস্তা, যদি আদালত তাকে বাঁচায়। করে যাচ্ছে, ওর মাথায় সিট আছে। আমি রাজেশের কাছ থেকে জমি কিনেছি টাকা দিয়ে, স্ট্যাম্প পেপার দিয়ে জায়গা কিনেছি, আমি ঘর বাড়ি করেছি, আমি বসবাস করি। মানে যা কিছু হচ্ছে সব কোর্টের মাধ্যমে হচ্ছে, তাই তো? হ্যাঁ, মামলা চলছে, 3বার মামলা করেছে, 3বারই খারিজ হয়ে গেছে। এখন আবার কি করবো জানি না, কিছুদিন অফ আছে। কম টাকায় কিনেছিল, দলিলের ডিসপুট। রাজেশ বললো আমি সই করেছিলাম, আমি কিন্তু কোর্টে যাইনি, রেজিস্ট্রি অফিসে যাইনি। কি করে মানা করে নিয়েছে, আমি পয়সা কম দিয়েছি, আমি রাগ করে চলে এসেছি। ভোটার তালিকায় হিন্দু শরণার্থীদের নাম তুলতে বাধা, চাপ দেওয়া হচ্ছে মৃতদের নাম রেখে দেওয়ার জন্য। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। দাবির সপক্ষে অডিও ক্লিপ ও হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট সমাজ মাধ্যমে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। যথারীতি এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। কেন্দ্রকে বিধে পাল্টা নিজের সাংবিধানিক দায়িত্বের কথা মনে করিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা। বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারত এসেছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার। তৃণমূলের এসআইআর বিরোধিতা বাংলার গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে সংসদ পর্যন্ত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে গুরুতর অভিযোগ করলেন বিরোধী দলনেতা।
তার অভিযোগ, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নাম যাতে ভোটার তালিকায় না ওঠে তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে, তিনি উত্তর 24 পরগনার ডিএম কে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। আমার কাছে রেকর্ডিং আছে। রাষ্ট্র বিরোধী, হিন্দু বিরোধী। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার কাজ চলছে। সেই সঙ্গে ওপার বাংলায় ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে এপারে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াও চলছে। বিজেপির উদ্যোগে সিএএ ক্যাম্পে ব্যস্ততা জেলায় জেলায়। নাগরিকত্ব পেয়ে কেউ কেউ এসআইআর এ অংশ নিয়ে ফর্মও ফিল আপ করেছেন। তবে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার বিষয়টি এখনও 20 পাঁও জলে। তা নিয়েও তুমুল তরজা চলছে ভোটমুখী বাংলায়। ভারতবর্ষে যত রকমের সিএর বিরোধিতা হয়েছে, বেশি হয়েছে পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি তার বিরোধিতা করেছেন, যে উনি তো নির্দেশিকা এরকম ভাবে দেবেনি। মানে এটা আসে ন্যাচারাল ভাবে যে এই মানুষগুলোর নাম যদি ওঠে এসআইআর এ, তাহলে এগুলো বিজেপিতে ভোট যাবে, এগুলো তৃণমূলকে দেবে না, এটা স্বাভাবিক। বিজেপি যেমন এই ইস্যুতে তৃণমূলকে দুষছে, পাল্টা মতুয়াদের মমতাবালাপন্থী অংশ আন্দোলনে নেমেছে। তৃতীয় শক্তি হিসেবে মতুয়া ভোট ব্যাংক ধরার চেষ্টা করছে কংগ্রেসও। মতুয়াদের মধ্যে একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে। মানে যতক্ষণ পর্যন্ত তাদের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মতুয়াদের জন্য যে তাই বলুক, তারা হাতে কলমে তার প্রমাণ চাইছে। এদিন শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছেন। আগে সেটা শুনুন। গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে। আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট। ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে। ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার আর বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এই অডিও ক্লিপকে সামনে রেখেই বিরোধী দলনেতার দাবি, ভোটার তালিকা থেকে মৃতদের নাম যাতে বাদ না দেওয়া হয় সেজন্য স্থানীয় প্রশাসনকে চাপ দিচ্ছে তৃণমূল। দাবির সপক্ষে হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেছেন বিরোধী দলনেতা। যে সংশ্লিষ্ট ইআরও যারা রয়েছেন এবং যাদের গাফিলতি ধরা পড়ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এদিনই সরকারের 15 বছরের কাজের খতিয়ান দিতে গিয়ে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। ডিটেনশন ক্যাম্প, ব্রিটিশ রাজের মতো শব্দবন্ধ উঠে আসে তাঁর মুখে। সংবিধানের আওতায় থেকেই আইন তৈরি হয়, সংশোধিত নাগরিকত্ব আইনও তাই। কিন্তু কোন রাজ্যের প্রশাসনিক প্রধান তাতে বাধা দিচ্ছেন বলে সে রাজ্যের বিরোধী দলনেতা যদি অভিযোগ তোলেন, তবে তা সাধারণ রাজনৈতিক বিতর্কের চেয়েও গুরুতর বিষয়। দীক্ষা ভুইয়া, দীপঙ্কর দাস ও রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। কমিশনের রিপোর্ট তলব হলো, আর তারপরেই রাতারাতি ভোটার মরল 1728টি ভোট কেন্দ্রে। 2208 নয়, মৃত ভোটার মেলেনি 480টি ভোট কেন্দ্রে। নির্বাচন কমিশনকে রিপোর্ট জেলা প্রশাসনের। সংখ্যা বদলালেও মৃত্যুশূন্য ভোট কেন্দ্র সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনায়। 760টির বদলে নতুন খতিয়ানে দক্ষিণ 24 পরগনার 159টি ভোট কেন্দ্র মৃত্যুহীন। রায়দিঘিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 66টি, কুলপিতে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 58টি, পাথর প্রতিমায় মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 20টি ও মগরাহাটে মৃত্যুশূন্য ভোট কেন্দ্র 15টি। খবর কমিশন সূত্রে। জানাজানি হওয়ার পর নির্বাচন কমিশন যখন জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরদের কাছে, ডিএমদের কাছে যখন জানতে চেয়েছে, তখন সেই 2200-র বেশি বুথ কমে হয়ে গেল 480। যেখানে কেউ মারা যায়নি সেটা 400 হয়ে গেল। এই যে 1600-র যে ডিফারেন্স বা 1800 বুথের যে ডিফারেন্স, পার্থক্য, এটা কিভাবে কমে গেল? কোন ম্যাজিকে কমে গেল? তার মানে নির্বাচন কমিশন যত চেষ্টা করছে যে নিশ্চিদ্রভাবে এসআইআর করার জন্য, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার অফিসাররা ততটাই জল ঢালছে।